তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নটা হইল যে নন ফিনিট ভার্ব কাকে বলে, কত প্রকার ও কি কি, এবং নন ফিনিট ভার্বের সংজ্ঞা। নন ফিনিট ভার্ব বলতে কি বোঝাও। তো নন ফিনিট ভার্ব এটা কি এবং এটা চেনার উপায়। তো সবগুলাই জানবো আজকে নন ফিনিট সম্পর্কে। তো নন ফিনিট ভার্ব তার ভার্ব এটা আমরা জানবো। তো এর আগে আমরা ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার ও কি কি, ওইগুলোও কিন্তু জানছি। তো আজকে আমাদের মূল বিষয় হলো যে নন ফিনিট ভার্ব কাকে বলে, কত প্রকার এবং কি কি। তো নন ফিনিট ভার্ব এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা গ্রামার। তো আমি কিন্তু এখন গ্রামারের ক্লাসগুলো তোমাদের দিতেছি। তো আজকে আমাদের গ্রামারের 2য় নম্বর ক্লাস। এর আগে আমি দিয়েছি, তবে নতুন করে যে শুরু করছি এর মধ্যে 2 নম্বর ক্লাস। তো এর আগেও বেশি দিই নাই, তবে কয়েকটা গ্রামার সম্পর্কে দিয়ে দিয়েছিলাম তোমাদের। তো অনেকেই বলতে পারো যে আমি গ্রামারগুলো কোথায় পাচ্ছি। তো আমরা ক্লাসে শিখছি, তারপর আমরা প্রাইভেটে শিখছি। তো ক্লাসে অনেক জায়গায় পড়াই না বললেই চলে। তো আমরা হাই স্কুলে পড়ছি, ওই জায়গায় পড়াই নাই, তবে আমরা প্রাইভেটে শিখে নিয়েছি। তো আমরা প্রাইভেটে পড়ছি, ওই সময় আমাদের ক্লাসে নোট করতে বলেছিল, কিন্তু আমি নোট করছিলাম না। তারপর আমার একজন ফ্রেন্ড সে নোট করে রাখছিল, তার কাছ থেকে নিয়েও কিন্তু আমি অনেক গ্রামার দিয়ে দিয়েছি। তো তোমাদের আজকে দেখাই দিব যে নন ফিনিট ভার্ব কাকে বলে, নন ফিনিট ভার্ব কত প্রকার, নন ফিনিট ভার্ব এর সংজ্ঞা, নন ফিনিট ভার্ব বলতে কি বোঝো। তো সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলের সাথেই থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটি লাইক করবে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমি আর ইউটিউবে টিকে থাকতে পারবো না। যদি তোমরা সাপোর্ট করো তাহলে তোমাদের জন্য সঠিক উত্তরগুলো দিয়ে দিব। তো তাই সবাই বেশি বেশি সাপোর্ট করবে। সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটি লাইক করবে। তো আজকে আমরা কি জানবো সেটা জেনে নিয়ে, তো প্রশ্নটা জেনে নিয়ে আবার উত্তরটা দেখে নেওয়া যাক। তো আমি প্রশ্ন লিখে নিয়েছি, তো নন ফিনিট ভার্ব কাকে বলে, কত প্রকার ও কি কি জানবো, নন ফিনিট ভার্ব এর সংজ্ঞা জানবো, নন ফিনিট ভার্ব বলতে কি বোঝো এটা জানবো, নন ফিনিট ভার্ব কি এবং এটা চেনার উপায় বা এটার ব্যবহার। তো অপর পৃষ্ঠায় এর উত্তরটা রয়েছে। তো আমরা এখন অপর পৃষ্ঠায় চলে যাচ্ছি। তো এই পাশে তো দেখো, এই যে এখানে কিন্তু নন ফিনিট ভার্ব এটার উত্তর রয়েছে। তো নট ফিনিট ভার্ব যে ভার্ব দ্বারা বাক্যের বক্তব্য বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে নন ফিনিট ভার্ব বলে। আর ফিনিট ভার্বটা হলো যে প্রকাশ পায়। তো ফিনিট আর নন ফিনিট এই বানানের মধ্যে যেমন নন মানে না, আর উল্টার মধ্যে ফিনিট। তার মানে শুধু এই যে ফিনিট আবার নন ফিনিটের মধ্যে পার্থক্য এইটুকুই, এই দৈন্যান নায়িকার না এইটুকু যদি বাদ দাও তাহলে ফিনিট ভার্ব হয়ে যাবে, আর যদি দৈন্যান নায়িকার না দাও তাহলে নন ফিনিট হয়ে যাবে। তো দুইটার সংজ্ঞা কিন্তু একই, নন ফিনিট ভার্ব কাকে বলে বা এটার সংজ্ঞা একই, শুধু এই নাটুকু একটার মধ্যে থাকে আর একটার মধ্যে থাকে না, এটুকুই তোমাদের ডিফারেন্ট। তো আশা করি বুঝতে পারছো। তো আজকে প্রশ্নটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং তোমাদের আজকে শুধু দেখাই দিলাম যে নন ফিনিট ভার্ব কাকে বলে, নন ফিনিট ভার্বের সংজ্ঞা এবং বলতে কি বোঝো, এবং নন ফিনিট ভার্ব কি। তো এটা কিন্তু কোনো প্রকার হয় না। তো আজকে প্রশ্নটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।